আমরা যখন আপনার বোর্ড মিটিংটা শুরু করেছি ওনার প্রারম্ভিক যে সম্ভাষণটা ছিল উনি সেখানে এটা উপস্থাপন করেছিলেন, কিন্তু মিটিংয়ের বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে আরেকটা মিটিং হওয়ার বিষয় ছিল তৈরি হয়েছে, যেটা আমরা হয়তো অ্যাপ্রুভাল হয়নি বিদায়। কিন্তু উনি শুরুতেই বলেছেন যে আমি দীর্ঘ সময় ছিলাম, এই দীর্ঘ সময়ে আমি শুধু একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে ফুটবল। আমার অন্য কোনো কিছুর সাথে সংশ্লিষ্টতা নেই। তো আমি ফুটবলের জন্য কাজ করার জন্য চেষ্টা করেছি। এখানে আমার ভুল ত্রুটি থাকতে পারে বা ব্যক্তিগতভাবে কারোর সাথে যদি কোনো কিছু থেকে থাকে সেটার জন্য উনি সবার সাথে সরি বলেছেন, এবং সেই সাথে বলেছেন উনি যতদিনই ছিলেন ততদিনই এই চেয়ারে থেকে ফুটবলের জন্য কাজ করার চেষ্টা করেছেন। না, উনি আপনাদেরকে ওই শেষ দিনেই ব্রিফ করবেন, আমরা এটা আলাপ করেছিলাম। তো উনি যেহেতু আরও একটা মিটিং রয়ে গেছে, উনি হয়তো তারপরেই একবারেই আপনাদের সাথে কথা বলতে চান। উনি কথা বলবেন এটা আমাদেরকে বলেছেন, বলে যে আমি একবারেই কথা বলতে চাই। আমরা মূলত আপনার ন্যাশনাল টিমের যে আমাদের কার্যক্রমটা আছে এটাতে হচ্ছে আপনার নভেম্বরে আমাদের একটা ফিফা উইন্ডো আছে। তো ফিফা উইন্ডোতে বাংলাদেশ খেলবে, এরকম এটাই ছিল মূল আলোচ্য বিষয়। তো উনার হয়ে এটা আমরা উপস্থাপন করেছিলাম এখানে যে এই খেলাটাতে বাংলাদেশ অংশগ্রহণ করবে, যেহেতু 26 তারিখে আবার নির্বাচনের পরে নতুন কমিটি আসবে। তো আমাদের যেটা বিষয় ছিল যে বাংলাদেশ খেলবে এটা নিশ্চিত করা, এবং এই কমিটি বা পরবর্তী কমিটি যে আসে যেন সেই কাজটুকু এগিয়ে নিয়ে যেতে পারে, এটার যেন কোনো ছেদ না পড়ে, সেজন্য আমরা এই আগামীর যে খেলাটা সেই খেলাটাতে অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছি। এটা নিয়ে অফিস কাজ করছে। এটা হয়তো যেদিনে কনফার্ম হবে তখনই আমরা আপনাদেরকে অবহিত করব। হ্যাঁ, কমিশনের হাতে আপনারা দায়িত্বটা বুঝে দিচ্ছেন, কবে থেকে তারা কাজ শুরু করবে এবং তারা তফসিল কবে ঘোষণা করবে, তাদের যে নির্বাচন রয়েছে সেটা কবে থেকে শুরু হচ্ছে? নির্বাচন কমিশন আজকে গঠিত হলো। ওনাদেরকে আমরা আমাদের এই যে আজকে বোর্ডের থেকে অ্যাপ্রুভ হয়েছে এটা আমরা ওনাদেরকে অবহিত করব। নির্বাচন কমিশন আপনার সভা ডাকবেন, ডেকে উনি তারপর ওনার কার্যক্রমটা আপনাদের কাছে ব্রিফ করুন। সেটা আমরা শেষ করেছি। আমাদের যে সদস্যরা ছিলেন তার মধ্য থেকে 14 জন আজকে উপস্থিত ছিলেন ফিজিক্যালি, এখানে 10 জন ছিলেন, আর 4 জন আপনার ভিডিও ইয়েতে আপনার কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন আমাদের সাথে। তো আমাদের অনেকটাই আমরা ভেবেছিলাম আজকে শেষ মিটিং, কিন্তু আমাদের আরও হয়তো আরেকটা মিটিংয়ে বসতে হবে। সেটা আমাদের একটা ফাইন্যান্সিয়াল একটা বিষয় আছে, সেটাকে অ্যাপ্রুভ করার জন্য। তাই আমাদের আজকের মিটিংয়ের মূলত যে বিষয়গুলি ছিল এর মধ্যে থেকে বলতে পারি যে সবচাইতে বড় যে বিষয়টুকু আপনাদের জন্য ছিল সেটা যে আপনাদের যে একটা দাবি ছিল মিডিয়া সেন্টার কবে নাগাদ হবে বাফুফে ভবনে। তো সেই বিষয়টা আজকে আমরা যেটা এএফসি ফান্ড অনুযায়ী ফিফার ফান্ডে এএফসির স্টেডিয়াম প্রজেক্টের যে আওতায় আমরা এই মিডিয়া সেন্টার এবং বাফুফে ভবন সংস্কারের যে বিষয়টুকু ছিল সেটার আজকে অ্যাপ্রুভাল আমাদের এই কমিটি দিয়েছে, এবং অচিরেই এর কার্যক্রম শুরু হবে। এর পরবর্তী যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যে আপনারা জানেন যে আগামী 26 তারিখে নির্বাচন, সেই নির্বাচনকে নিয়ে আমাদের কয়েকটা এজেন্ডা ছিল। এর মধ্যে প্রথমত যেটা হচ্ছে নির্বাচন কমিশন গঠন করা। সেটা যে নির্বাচন কমিশন যে আমাদের 3 সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। জনাব মেজবাউদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। জনাব AKM এহসানুর রহমান উনি নির্বাচন কমিশনার হিসাবে আছেন, এবং তার সাথে আরেকজন নির্বাচন কমিশনার আছেন জনাব সুরাইয়া আক্তার জাহান। ওনারা সকলেই সাবেক সরকারি কর্মকর্তা। এর মধ্যে সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টার আছেন যিনি এহসানুর রহমান, যিনি সাবেক আপনার মেজবাউদ্দিন সাহেব উনি আগেরবারও নির্বাচন কমিশনার ছিলেন। উনার সরকারি চাকরি শেষ করেছেন নির্বাচন কমিশনের একজন সরকারি কর্মকর্তা হিসাবে। আর সুরাইয়া আক্তার জাহান উনি অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত হিসাবে আছেন। এই 3 জন আমাদের এই নির্বাচন যেটা 26 তারিখ অনুষ্ঠিত হবে সেটা কন্ডাক্ট করবেন। তার সাথে যদি কোনো আপিল করার একটা বিষয় হয়তো এটার সাথে সংযুক্ত আছে, যেটা সচরাচর একটা কমিশন গঠন করতে গেলে তার সাথে করতে হয়, সেটা বাফুফে নির্বাচন 2024 উপলক্ষে গঠিত নির্বাচনী আপিল কমিশন। তার প্রধান হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে ডক্টর
মোহাম্মদ জকরিয়া, যিনি গতকালকে আপনার আমাদের যে শুনানি ছিল, শুনানির যে প্রধান ছিলেন, তাকেই আপনার এই আপিল কমিশনের সেই দায়িত্বটুকু দেওয়া হয়েছে বোর্ড আজকে। আর সেই সাথে তার সাথে আরও দুজন ছিলেন, জনাব এস এম হারুনুর রশিদ এবং জনাব মিহির সারোয়ার মোর্শেদ। এই ওনারা দুজন আপিল কমিশনার হিসাবে কাজ করবেন আমাদের যে মোহাম্মদ জকরিয়ার সাথে। তো এই তিনজন নিয়ে এই আপিল কমিশনটুকু গঠিত হয়েছে। আর গতকালকে আপনারা জানেন যে আমাদের একটা ওই নির্বাচনী যে আপনার লিস্টটা, সেটা ভোটার লিস্টটা আজকে অনুমোদন দেওয়ার বিষয় ছিল। 133 জনের যে লিস্টটা গতকাল আপিল কার্যক্রম শেষ হওয়ার পরে ওনারা বোর্ডে উপস্থাপন করেছিলেন, সেটা আজকে আমাদের এখানে বোর্ড থেকে এই 133 জনের সেই লিস্টটা অনুমোদন দিয়েছে। এটুকুই ছিল আজকে মিটিংয়ের সব। হ্যাঁ, আর এর বাইরে যে বিষয়গুলো ছিল, মহিলা সাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে, সেই অনুযায়ী এটার সাথে আলাপ আলোচনা, এবং এরপর নভেম্বরে যে আমাদের ন্যাশনাল টিমের যেটা খেলার বিষয় আছে, সেগুলি সবকটাই আপনার অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, যাতে এই কমিটির কার্যক্রম শেষ হলেও যাতে নতুন কমিটি এসে বাকি কার্যক্রমটুকু চালিয়ে নিতে পারেন, সেইভাবে বাকি সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যাতে এই খেলাগুলোতে আমরা অংশগ্রহণ করব।